করি, তুমি তাহলে আমি কিন্তু কর্মী মূর্খ। এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরেক জঘন্য তোমাদের মূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। বনী ইসরাইল ইহুদি খ্রিস্টানেরা ধর্ম নিয়ে গলাগলি করে ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হবে। তোর মধ্যে রাসূল বলেন ৭২ দল মুসলমান হবে ধর্মানি। ৭২ দল মুসলমান তারা ইমানের সত্যতা বিশ্বাস করে, তারা ৭২ দল মুসলমান তারা যারা ইমানের সত্যতা বিশ্বাস করে না, তারা যারা বিশ্বাস করে তারা ৭২ তারা হলে ধর্মানি করা, কারণ তাদের ইমান আছে আকীদা করা। এই হাদিসটা যাদের বুঝার নসিব হয়নি, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, এরা কিভাবে জানবে যে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে সত্যতা বিশ্বাস না করার কারণে, না আকীদা খারাপ হওয়ার কারণে? তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝতে পারি, তুমি তাহলে আমি কিন্তু গণ্যমূর্খ। এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরেক জঘন্য তোমাদের মূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। তাহলে সে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল? শিক্ষায় গণ্যমূর্খ ছিল, গণ্যমূর্খ ছিল। এই গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের প্রতি লিখিত কোরআনের তফসিরুল কোরআন, এই তফসিরুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু বন্ধ, আগাগোড়া সবটুকু মঙ্গলা। এই মঙ্গলা তফসিরুল কোরআনের সূরা নাসরের ওয়াস্তাগফিরহু শব্দের অপব্যাখ্যা সেই গণ্যমূর্খ আবুল আলা মওদুদী গণ্যমূর্খ পরিষ্কার ভাষায় লিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পালনে পুঁজি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দান করেছেন। এখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কারণে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, এই প্রশ্নের বিস্তারিত জবাব আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরে উল্লেখ আছে। উলামায়ে কেরামকে অনুরোধ করে বলবে, আপনারা সেই ওয়াস্তাগফিরহু শব্দের তাফসীরটা সেই তাফসীরের কিতাবে দেখে নিন, তখনই আপনাদের পরিষ্কার হয়ে যাবে আল্লাহ কোন অর্থে বললেন নবীকে মাপ চাইতে, আর নবী এবং নবীবাদীরা নবীকে কোন অর্থে মাপ চাওয়ার, গুনাহ অর্থে মাপ চাওয়ার ব্যাপারটা ব্যবহার করে। এই জঘন্যতম মঙ্গলা তাফসীর, এই তাফসীর সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের মঙ্গলা তাফসীর করবে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পথ রাখবে না। কোরআনের মঙ্গলা তাফসীর করাটাই সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। সেই তাফসীরে কবীরে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি যত কারণে নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন, এর মধ্যে একটা কারণ তিনি উল্লেখ করেছেন, এখানে মাপ চাওয়ার কথা উল্লেখ করেছেন নবী নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্য। নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ নিজের জন্য না, উম্মতের জন্য। কোন কোন উম্মতের জন্য তার বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ আছে উলামায়ে কেরামদের জন্য। এই মাপ চাওয়ার আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ আমাদের নবীকে সদা সর্বদা ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছে। ক্রমবর্ধমান মর্যাদা মানে গতকাল যে মর্যাদা ছিল আজকে আমাদের মধ্যে তার চেয়ে বড় দান করছে, আগামীকাল তার চেয়ে বড় দান করবেন, তারপরের দিন তার চেয়ে বড় দান করবেন। এইভাবে প্রতিদিন আল্লাহ আমাদের নবীকে ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছে। তাই কিছুদিন পরে যখন নবী দেখেন কিছুদিন আগে আমার এই মর্যাদায় আমি উপনীত হতে পারিনি, তখন এর জন্য নবী আল্লাহর কাছে ক্ষমা করতে হবে। বলেন এটা গুনাহ?
নাকি অন্য কিছু? অন্য কিছু। অন্য কিছু ঠিকই, তার বিস্তারিত বিবরণ তাফসীরে কারীমে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নিতে পারেন। আমি শুধু আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করেছি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। নবী দায়িত্ব পালনে পুঁজি করেছেন, এটা হলো ভ্রান্ত মতবাদ, খারাপ আকীদা। খারাপ আকীদা পোষণ করলে, ঈমান থাকলে আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামী হবে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই হলো ঈমান আকীদা সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আর একটা ব্যাপার হলো, এই যে হিজবুত তাওহীদ নামে আমার ছোট ভাই মাওলানা লুৎফুর রহমান যথেষ্ট বলেছে, আপনি দেখেছে। আমি এর সাথে আর একটু যোগ করতে চাই। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খানকর্ণী, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খানকর্ণী ঐতিহাসিকভাবে প্রমাণিত, সে কুখ্যাত রাজাকার ছিল। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খানকর্ণী কি ছিল? রাজাকার ছিল। রাজাকার ছিল মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিল। তবে এই কর্মীর দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিরুদ্ধে? ধর্মীয় ব্যাপারে কথা বলার আগে বলতে চাই, এই রাজাকারের দল যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিল, এদের স্বাধীন বাংলার জমিনে বসবাস করার অধিকার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ ঈমানের সাথে সাথে সহিহ আকীদা সংরক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।